कृष्णाय वासुदेवाय हरे परमात्मिके प्रणतकेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। একটা ঝটকা লাগা ভিডিও নিয়ে চলে এলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সোমা ওয়ার্ল্ডের জন্য, দে তোরা উলুর ধ্বনি দুর্গা বাহিনীর জন্য, দে তোরা উলুর ধ্বনি মঙ্গলা ত্রিশূল গলায় গাতি। ত্রিশূল তো গলায় তোর একদিন গাঁথবে কৃষ্ণ কালী মা, আমি গাতার কেউ না, আমি তো মানুষ, আমি কেবল। কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। যার জাগ্রত মন্দির থাকতে সে মেয়ের বিয়ে অন্য মন্দিরে কেন হলো? যেমন গাড়িটা কিনলো তারপরে পুজো হলো অন্য মন্দিরে, কেন বন্ধুরা? নিজের মায়ের মন্দিরে কেন হলো না? তার মানে নিজের মাকে নিজে বিশ্বাস করে না, কিন্তু লোককে বিশ্বাস করায়। ভগবান যেখানেই থাকে আমি মনে করি ভগবান সব জায়গায় বিরাজ করে, ভগবানকে বিশ্বাস করা উচিত। কিন্তু এই কিন্তুর মধ্যেই আমার অনেক কিছু রহস্য ঢুকে আছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তুর মধ্যেই রহস্য ঢুকে আছে, তোমরা জলজান্তর প্রমাণ। তবে মঙ্গলার মেয়ে যখন অনুষ্ঠান মঙ্গলা করেছিল বাড়িতে, খিচুড়ি আর আলুর দম রাইস, মানে রাইস শেষ হওয়াতে লোককে আবার খিচুড়ি ঘাটা খাইয়ে দিয়েছিল আতপ চালে, ঠিক আছে, সিঁদুর পরে কিন্তু বাড়িতে ঢুকেছিল অন্য মন্দির থেকে বিয়ে করে। কেন বন্ধুরা? যেখানে কৃষ্ণ কালী মা থাকতে, যেখানে সোনা মা থাকতে, যেখানে ওর মন্দির থাকতে, কেন এত দূর দূর থেকে লোক আসছে? ওর যখন সোনা মায়ের মন্দিরে পুজো হতো, অন্য জায়গায় যখন মন্দির ছিল না, অন্য গাড়ি এসে পুজো হতো ওর মন্দিরে, অন্যরা গাড়ি কিনে ওর মন্দিরে পুজো করতে আসতো, নিজের গাড়ি কেন পুজো হলো না? কেন বন্ধুরা নিজের মেয়ের বিয়ে নিজের মন্দিরে কেন দিল না? প্রশ্নগুলো কি তোমাদের জাগছে না? জাগছে না? তার মানে তোমরা বুঝতে পারছো নিজে ভগবানকে বিশ্বাস করে না, ও শুধু ব্যবসার জন্য, হ্যাঁ নোংরা ব্যবসার জন্য তোমাদেরকে বিশ্বাস করে, নাহলে নিজের কাজগুলো কেন মন্দিরে করে না? কেন? আমার প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে এবং তোমাদের কাছে প্রশ্ন করে যাচ্ছি, উত্তরটা মঙ্গলা বেরিয়ে এসে দিবি, তুই বেরিয়ে এসে দিবি। এখন হলুদ বাবার নোড়াতে ঢুকে থাকলে হবে? নোড়ার মধ্যে মুখটা লাগিয়ে রাখলে হবে? মুখটা হা হয়ে যাবে, মুখটা বার করে এসে বল। নোড়ার মধ্যে মুখ পরে ঢুকাবি মঙ্গলা, আগে এসে বল। হলুদ পাটা, বাবা কেন বলছি, হলুদ পাটা নোড়াতে এখন মুখ লাগিয়ে বসে থাকলে হবে? কার জোর কোনটা রে একটু বলবি? শাখা দুটো পরে থাকিস, হলুদ পাটার জোর না বাবা, মা বকবে, এত কিছু বলা যাবে না। তো যাই হোক, আমার প্রশ্নের উত্তরগুলো দে। আজ নিজের কাজগুলো কেন মায়ের মন্দিরে করিস না? তন্ত্র সাধনা নাই নিজের মন্দিরে, তুই বলিস তো হয় না? আমি জানি হয়। যেখানে মা আছে সেখানে সবার, জগতের মধ্যে তোর সন্তানও পড়বে, তোর পরিবারও পড়বে। তাহলে তুই কেন অন্য মন্দিরে যাস? তোর মায়ের মন্দিরে তুই কেন ভরসা পাস না, অন্যকে ভরসা দেওয়াস? এই প্রশ্নগুলো আমি তোমাদের কাছে ছুড়ে গেলাম, যারা মঙ্গলাকে নিয়ে দে তোরা উলুর ধ্বনি মঙ্গলা মায়ের জন্যে, দে তোরা উলুর ধ্বনি মঙ্গলা মায়ের জন্যে ওটা করে বেড়াও না, তাদেরকে বলছি তারাও প্রশ্নটা করো যে সোমা ওয়ার্ল্ডের সোমা কথাগুলো কি ভুল বলছে না? নিশ্চয়ই। আমি তো থাম্বনেলে ওই যে দিয়ে দিয়েছি থাম্বনেলে ওর মেয়ের বিয়ে, ওইটা যখন আমি দিয়েছি আর কোন জায়গায় ওর মেয়ের বিয়ে হয়েছে মন্দিরে, অন্য মন্দিরে, সেটাও দিতে পারবো। তাই বলছি যে মঙ্গলাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আজকে। সবাই বলো না জাগ্রত মা, আমি মানছি জাগ্রত, কিন্তু আজকে যেখানে জাগ্রত মা থাকতে সেখানে কেন নিজের গাড়ি পুজো এবং নিজের মেয়ের বিয়ে কেন দিল না? কেন দিল না? অন্য মন্দিরে কেন হলো এটা একটু বলো। যেমন আমাদের মন্দিরে বিয়ে হয়, অনেকে বিয়ে করতে আসে, কিন্তু সেই মন্দিরে আমাদের বাড়ির লোকেরও বিয়ে হয়, আমরা অন্য মন্দিরে যাই না। সেরকমই কেন মঙ্গলার হলো না? কেন? তার মানে নিজের মাকে বিশ্বাস করে না, কৃষ্ণ কালী মাকে, তাই না মঙ্গলা? আমি ঠিক বলেছি না? একটা একটা করে ঘুম উড়াবো প্রত্যেক দিন রাতে, ঝটকা দেবো, ঝটকা, ঠিক আছে, ঝটকা দেবো। আবি তো শুরু হয়েছে, ঝটকাটা কেমন করে লাগে শুধু দেখতে থাকো। আজকে নিজের ছেলের কিছু হচ্ছে না মিরাক্কেল, আজকে নিজের মেয়ের বিয়ে হচ্ছে না, আজকে নিজের জামাই নতুন গাড়ি, মন্দিরে পুজো হচ্ছে না, অন্য মন্দিরে পুজো হচ্ছে। ডাল মে থোড়া কালা নেই, হে পুরাই কালা, ঠিক আছে বন্ধুরা? মঙ্গলাকে প্রশ্ন করো মেয়ের বিয়ে কেন অন্য মন্দিরে দিল। দেখো প্রশ্নগুলো কিন্তু ঘুরঘুর করছে উত্তর পাওয়ার জন্য, তাই আমি প্রশ্নগুলো ফেলে গেলাম। এই যে মঙ্গলাও, তুমি পাবলিককে অনেক বোকা বানিয়েছো, এখনো বলছো চক্রান্তকারী। এসে সামনে ও বসো, কোথায় ঢুকে আছো, বসে কেন আছো, কোথায়, কোন নোড়ার মধ্যে? হলুদ পাতার নোড়ার মধ্যে মুখটা ঢুকে বসে থাকলে হবে? মুখটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। হা হা করে মাছগুলো মন্দিরে বসে খাচ্ছিলে, তার থেকে অনেক বড় হয়ে যাবে। দক্ষিণা কম পড়লে কৃষ্ণ কালী মাকে চড়াতে যাও না,
তাই বলছি মঙ্গলা, এবার বেরিয়ে আসো, বলো ঠাকুরকে নিয়ে অনেক ছেলে খেলা করেছো তাই না? হ্যাঁ, চক্রান্তকারী। হ্যাঁ, কিরে ক্যামেরার সামনে আসছিস না কেন? আজকে মেয়ের বিয়ে অন্য মন্দিরে হলো কেন? তোমাদের এই প্রশ্নটা যাচ্ছে না মনে? জিজ্ঞাসা করো। যারা যে তোরা উলুধ্বনি করে মঙ্গলা লাফালাফি করো তাদেরকে বলছি, মঙ্গলা তুমি কি ভেবেছিলে? আমাকে প্রশ্ন করেছিলে না? উত্তর এমনি এমনি চলে আসছে তোমার কাছে, কিন্তু তুমি উত্তর দিতে পারছো না আমাদের। তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারছি। এটাই মনে হয় ভগবানের খেলা। একটা কথা আছে জানো তো, দুনিয়ার বার ভগবানের মার, ভগবানের মারে আওয়াজ পাওয়া যায় না। দেখ কেমন লাগে তুই। আমি জানি যে তুই নিজেকেও বিশ্বাস করিস না ওই ভগবানের প্রতি, তাই তো নিজের কাজ করিস না, লোকের কাজ করিস। তাই ছেলের এত বড় অপারেশনের জন্য টাকা লাগবে, সেখানে সেই টাকা না লাগিয়ে জামাইকে গাড়ি কিনে দিলি। যেখানে জাগ্রত মা আছে, মা কিনা ওর সাথে ডেলি কথা বলে, মাছের টক খাবো, মরানা মাছের টাক খাবো, শাল মাছের টাক খাবো, বিরিয়ানি খাবো, ক্যাক খাবো, তাহলে কেন মঙ্গলা বললো না যে আমার ছেলের অপারেশন করতে হবে, তুমি একদম সুস্থ করে দাও? কেন বললো না? হ্যাঁ, মঙ্গলা মানে কি কথা বলে? যারা যারা আমাকে এসে বলছো, এই তোকে কে বলতে বলছে? 1 মানে 100 বার বলিব ঠাকুর নিয়ে ব্যবসা করতেছে। আমি কমু রাজনীতি করবা নিছে, দুর্নীতি করবা নিছে, গরিবের মানুষের টাকা পয়সা নিতেছে, আরো কথা কমু। রুকো যারা, অনেক কথা বলবো, ঠিক আছে? সবে তো শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কত ভিডিও আসবে কাল থেকে, শুধু ওয়েট করো। বললাম না তোর বিনাশ করে ছাড়বো। ভগবান নিয়ে অনেক ছেলে খেলা করেছিস তুই, আর তোকে ছেলে খেলা করতে দেবো না। আর এই কৃষ্ণ কালী মাকে তোকে আবারও বললাম, হ্যাঁ আমাদের টাইম লাগছে, আমরা একটা ব্যবস্থা করতে, একটা হট করে ব্যবস্থা করছি তো, একটা টাইম লাগছে। কৃষ্ণ কালী মাকে রাখার ব্যবস্থা করতে একটা হবেই, ঠিক আছে? এইভাবে ফেলে রাখা হবে না, তো আমরা একটা ব্যবস্থা করবোই। আর মঙ্গলা বাড়িতে নিয়ে যাবে না, ওই ঠাকুরটা নিয়ে সমস্যা, ওই ঠাকুরটারই সমস্যা মিটিয়ে দেবো। ভক্তদের দরকার, ভক্ত যেখানে কৃষ্ণ কালী মা থাকবে সেখানেই ভক্তরা ছুটবে। যদি কৃষ্ণ কালী মাকে ভালোবাসে, যদি মঙ্গলাকে ভালোবাসে, কৃষ্ণ কালী মায়ের কাছে ওই মাঠ থেকে দৌড়া দৌড়াতে চাদর খুলতে খুলতে বলে, দে তোরা ধনী দে মঙ্গলা মায়ের জন্য, আমার মঙ্গলা মায়ের চরণ ধোয়া জল খেয়ে গ্যাস হজম করবাও। এটাই হবে। এরা অ্যাকচুয়ালি কৃষ্ণ কালী মাকে ভালোবাসে না। যেসব ভক্তগুলো খুব বার দেখতে পাচ্ছে যে ঠাকুর নিয়ে ছেলে খেলা করছে, ঘর নামানামি করছে। আজকে আমরা জেনে এসেছি ঘর নাড়ালে মা চলে যায়, ঘর নাড়ালে সেখানে আর ভগবান থাকে না। আর রীতিমতো ঘর তুলছে নামাচ্ছে, ঘর তুলছে নামাচ্ছে, ওখানে পা দিচ্ছে। এগুলো দেখে ভক্তরা, তোরা উলুধ্বনি মঙ্গলা মায়ের জন্য, তোদেরকে আগে চুলের মুঠি ধরে মাঠ থেকে বার করা উচিত। আর শোন, যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছিস, শোন না, তোরা যদি ভাবিস তোদেরকে আমি উত্তর দেবো সেই আশায় তোদের গুড়ে বালি, আমরা মানে আমি তো অন্তত তোকে নিয়ে তোদের কাউকে উত্তর দেবো না, এটা সত্যি কথা। তোরা বলতে থাক। আমার লক্ষ্য হলো অধর্ম চলছে, ধর্মটাকে সঠিক করা। বুঝেছিস? একটা কিচ্ছু জানে না, বড় বড় ডায়লগ মারতে আসে। চলো বন্ধুরা, ভিডিওটা কথা এইটুকুই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, কালকের জন্য ওয়েট করো, আসছে আরও অনেক কিছু। মায়ের মন্দির থাকতে ওর মেয়ের বিয়ে অন্য মন্দিরে কেন হলো? নিজের মন্দির থাকতে অন্য জায়গায় কেন গাড়ি পুজো হলো? সব প্রশ্নের উত্তর মঙ্গলাকেই দিতে হবে। আমি কিছু জানি না, আমি নিয়েই ছাড়বো। চলো টাটা।